রূপালী পর্দায় এখন তেমন আলোচনায় নেই, কিন্তু তাতে কি? একাধিক প্রেম, বিয়ে বা বিচ্ছেদের কারণে পরিমণি বারবারই হয়েছেন সংবাদের শিরোনাম। তার সাথে অনৈতিক সম্পর্কের দায়ে চাকরি হারাতে যাচ্ছেন গোয়েন্দা পুলিশের সাবেক এডিসি গোলাম সাকলায়েন। পরিমণির সাথে এই গোপন প্রেম নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য দিলেন বোট ক্লাবের সাবেক নির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। নানা কারণেই গত কয়েক বছর ধরে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরিমণি। তবে এই আলোচনা কোনো সিনেমার গল্প বা তার চরিত্র নিয়ে নয়। এই আলোচনা তার ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে। বিতর্কিত কর্মকাণ্ডে পরিমণি খবরের শিরোনাম হয়েছে বারবার। সম্প্রতি তার সাথে অনৈতিক সম্পর্কের দায়ে চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। আলোচিত বোট ক্লাবের সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যা চেষ্টা মামলায় সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরি। কিন্তু স্বস্তির খবর বেশিক্ষণ স্থায়ী হয়নি তার জন্য। সেদিনই প্রকাশ্যে আসে পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জন্য চাকরি হারাতে বসেছেন অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলায়েন। সাকলায়েন পরিমণির রসায়ন নিয়ে যখন নতুন করে আলোচনা সমালোচনা, তখনই বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বললেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। তার মতে পরিমণির সঙ্গে গোলাম সাকলায়েনের সম্পর্ক ছিল আগে থেকেই। তিনি বলেন, যেদিন তাকে গ্রেফতার করা হয় সেদিন ডিবি থেকে সাকলায়েনের আসার অনুমতি ছিল না। তবু রহস্যজনক কারণে স্পটে দেখা যায় তাকে। বেশ উৎফুল্ল ছিলেন সাকলায়েন। নাসির উদ্দিন আরও জানান, ডিবিতে তাকে নেয়ার পরদিন সেখানে পরিমণিও গিয়েছিলেন এবং সাকলায়েন নিজেই। সাকলায়েনের সঙ্গে সম্পর্কের কারণেই সেই রাতের ঘটনা ঘটিয়েছেন পরি। এর পেছনে আরও সাকলায়েন থাকতে পারে বলে মনে করেন নাসির। এর আগে 2021 সালে এডিসি গোলাম সাকলায়েনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অভিনেত্রী পরিমণির। ওই সময় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন প্ল্যাটফর্মে 1 মিনিট 39 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গিয়েছিল নীল ও কালো বেলুনে সুসজ্জিত একটি রুমে রোমাঞ্চে মেতে আছেন তারা। সেখানে সাকলায়েনের হাত ধরে কেক কাটতে দেখা যায় পরিমণিকে। 2021 সালের 13 জুন বোট ক্লাবের ঘটনার পর ধর্ষণ চেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা করেন পরিমণি। মামলার পরদিনই অভিযুক্ত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়। ওই সময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীকেও গ্রেফতার করা হয়।